আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। চলে এসেছি ছোট্ট একটা মিনি ভিডিও নিয়ে। তো আজকে মিনি ভিডিওতে আপনাদেরকে কি দেখাবো, দেখার জন্য অবশ্যই একটু সময় আমাকে দিবেন প্লিজ। তো এই যে আহানাপ আমার ছেলে, তো সে ঘুমের থেকে উঠে নাস্তা করে দুষ্টুমি টিভি দেখায় ব্যস্ত, দুষ্টুমি না টিভি দেখতেছে। তো চলেন চলে যাই রান্নাঘরে। বলেন তো দেখি এইটা কি, কে কে বলতে পারবেন অবশ্যই বলেন যে এটা কি। সাথে আছে একটু রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। তো আমার আমার সব কিছুই একটু মানে রান্না রিলেটেড, তার জন্য আমি আমার সব কিছু মানে মানে রান্নার যে আমার চ্যানেল রান্নার, ওখানেও রান্না, আবার এইখানে যেটা এটাও আমি রান্নাই দেখাই। তো এই যে এটা একটা মানে টিপস বলতে পারেন, যা বলতে পারেন একটা মানে মার্কেলে মানে আমাদের দেশীয় একটা টিপস, যে মাংস রান্না করলে অবশিষ্ট যে তেল মশলাটা থাকে ওইটা দিয়ে আমরা খিচুড়ি বা খুদের ভাত এই টাইপের কিছু রান্না করে খাই। তো আজকে আমি সেইটা অ্যাপ্লাই করব। তো পাশে একটু চা বসিয়েছি। তো এখন আপনারা দেখতে থাকেন আমি এটা কি মানে কিভাবে কি রান্না করব। তো আমার বেশিরভাগ সব ভিডিওই রান্না রিলেটেড, তো এই জন্য আমি রান্না বান্না একটু বেশি দেখাই। তো এখন আমি এই যে মানে একটা নতুন বলতে পারেন একটা নতুন অভিজ্ঞতা এইটে, মানে যারা এটা জানেন না। তো আমি অল্প করে একটু তেল দিয়ে দিচ্ছি, আর সাথে একটু রসুন কুচি, পেঁয়াজ কুচি এই দিব, আর তেমন কিছু দিব না। তো তেমন কিছু মশলা দেই নেই, শুধু রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়েছি। তো আসলে আমার রান্নার চ্যানেলই বলেন আর এই ইসের চ্যানেলই মানে ভিডিওর চ্যানেলই বলেন, যে আমার দুইটাই রান্নার সাথে রিলেটেড, এবং আমি আমার দুটো চ্যানেল এবং আমার পেজে এইটাই দেখানোর চেষ্টা করি আসলে মধ্যবিত্তরা কিভাবে জীবনযাপন করে, মধ্যবিত্তরা কিভাবে কি খায়, কি এইটাই আর কি, এইটাই তুলে ধরি এবং এইটাই দেখানোর চেষ্টা করি। তো অবশ্যই আপনারা যদি সাপোর্ট দেন, আমি এটা সাপোর্ট করেন, অবশ্যই আমি এটা মানে করতে থাকবো। তো দেখতে থাকেন আমি আজকে মানে আমাদের দেশীয় ইটা রেসিপিটা কিভাবে করি। তো জাস্ট একটু কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, লবণ দিয়ে এটাকে একটু ভেজে নিলাম। এটার ভিতরে তো অনেক মশলা টশলা ছিল, আপনারা দেখেছেন। এখন এই যে চাউলটা দিয়ে দিব, চাউলটা দেওয়া হইলে একটু নাড়াচাড়া করব। এইভাবে করে আপনারা খেয়ে দেখবেন, অবশ্যই খেয়ে দেখবেন, অনেক টেস্ট। এবং এর সঙ্গে শুধু এইটা না, এর সঙ্গে খাওয়ার জন্য আরও একটু কিছু করেছি, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এইভাবে রান্না করলে জাস্ট একটা পোলাও পোলাও ঘ্রাণ আসে এই খুদের ভাতটা দিয়ে। তো এখন আমি এটা ভিতরে একটু কষা করা হয়ে গেছে, একটু গরম পানি করেছি, একটু গরম পানি দিয়ে দিব। তো অবশ্যই আপনারা এইভাবে খেয়ে দেখবেন, অবশ্যই কমেন্ট করবেন আমার এই রান্নাটা বা আমার এইটা কেমন লাগলো আপনাদের কাছে। তো এইটা কি দিয়ে খাবো এটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো অবশেষে আমার খুদের ভাত ডান। তো সেই একটা স্মেল বেরিয়েছে, মানে একদম একটা পোলাও পোলাও ঘ্রাণ বেরিয়েছে। তো এই দেখেন অনেক সুন্দর একটা কালারও আসছে এবং সুন্দর একটা পোলাও পোলাও সেন্ট আসছে, মানে সেন্টই আমার খেতে ইচ্ছা করছে। তো মনে চাচ্ছে এখনই বসে যাই, কিন্তু আরেকটা উপকরণ বাকি আছে, সেইটা রেডি করব, তারপরে বসতে হবে। তো দেখি আজকে হানাপের বাবা আমার এইটা আমাদের ফরিদপুরের ঐতিহ্যবাহী খুদের ভাত খেয়ে কী বলে, কি রিভিউ দেয়, আপনারাও দেখতে থাকেন। তো দেখেন এই যে খুদের ভাতের সঙ্গে আমি এই যে 2 পদের ভর্তা করেছি। তো এই যে কাঁঠালের বিচি, এটা ভর্তা করবো, সিদ্ধ করেছি। আর এটা হচ্ছে রুই মাছের লেজ, 2টা লেজ। তো সবাই তো ইলিশ মাছের লেজের ভর্তা খেয়েছেন, রুই মাছের লেজ ভর্তা খেয়েছেন কিনা আমি জানি না। তো আমি আজকে করব, আপনারাও অবশ্যই যদি খেতে চান মানে খেয়ে দেখতে পারেন, টেস্ট করে টেস্ট হয়েছে কিনা। তো আমি এই নিয়েছি পেঁয়াজ কুচি, আর নিয়েছি শুকনো মরিচ, নিয়েছি লবণ, আর নিয়েছি ফরচুন সরষের তেল। তো এখন এটা দিয়ে কীভাবে আমি এক একটা মাখাবো ওইটা আপনাদেরকে অবশ্যই
দেখাবো আমার ভর্তা, দেখতে থাকেন বানানো। ভর্তাটাকে বই করে মিক্স করতেছে সুন্দর করে হাত দিয়ে, এটা পাটায় বাটলে ভালো হয়, তো আমি সংক্ষিপ্তভাবে এইভাবে করছি। আপনাদের ভাইয়া আবার সুন্দর করে সব কিছু অনেক সুন্দর করে চটকিয়ে মিক্স করতে পারে, তো হাতের ভর্তা মানে সুন্দর করে মিক্সড করে, এই কারণে ভর্তাটা খেতে বেশি মজা হয়। তেল এখন তেল দেওয়া হচ্ছে, তো দেখেন পাটায় বাটার মতোই মিক্সড হয়েছে ভর্তাটা। পাটায় সুন্দর করে সিদ্ধ করে নিলে পাটায় বাটতে হয় না, তো ভাজা করে যেটা ভর্তা করে ওইটা মনে হয় পাটায় না বাটা ছাড়া হয় না। তো আমার এই ভর্তাটা রেডি। এখন দেখেন মাছটা আমি সুন্দর করে এই যে হাতে বেছে নিয়েছি, এখন মাছের ভর্তাটা করব। তো এই যে মরিচ আর অনেক সুন্দর, তো আমার মাছের ভর্তাটাও এই যে হয়ে যাচ্ছে। মাছটা সুন্দর করে বেছে মরিচ দিয়ে চটকিয়ে লবণ দিয়ে এখন মিক্সড করতেছে। তেল দেয় নেই এখনও, তেল লাস্টের দিকে দেয়। তো এই যে তেল এখন মিক্স করতেছে। আপনাদের ভাইয়া আবার এইভাবে করেই ভর্তাটা মাখায়, এজন্য ভর্তাটা অনেক টেস্ট হয়। কারণ ভর্তাটা যত বেশি চটকানো, মানে চটকি বলে এটাকে আমরা চটকানো বলি, তত বেশি টেস্ট হয়। তো এই যে আমার মাছের ভর্তাও রেডি। তো এই যে আমার দুই পদের ভর্তা রেডি। এটা হয়েছে লেজের ভর্তা আর এটা হয়েছে কাঁঠালে বিচি ভর্তা। তো এখন দেখেন এই ভর্তাটা কি দিয়ে খাবো। তো গরম গরম খুদের ভাতের সঙ্গে ভর্তা, কে 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 খেতে এটা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার সব কিছু রেডি, এই যে ভর্তা, কাঁঠালে বিচি, মাছের ভর্তা এবং এই যে সাথে খুদের ভাত। তো আপনার ভাইয়া এখন খেয়ে এটাকে রিভিউ দিবে কেমন হয়েছে। দিয়েছি ভেবে, তো একটু কাঁঠালের বিচি ভর্তা আগে দিচ্ছি, একটু মাছের ভর্তা সাথে দিচ্ছি। তো খেয়ে বলেন তো দেখি কেমন হয়েছে। কেমন হয়েছে আহনাফের বাবা, বলেন কেমন হয়েছে। সত্যিই খুব অসাধারণ। তো সত্যি কথা বলতেছি, এইটা মানে ওর বাবা বলছে, তো সেই সাথে আমিও বলছি, আমিও একটু টেস্ট করেছি আগে। তো বড়লোকের কুরমা পোলাও থেকে এইটা একদমই ফেলনা না, একদমই ফেলনা না। অবশ্যই অবশ্যই আপনারা এটা একটু টেস্ট করে দেখবেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।